আসসালামু আলাইকুম সবাইকে। এই ব্রেডটা বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি 300 গ্রাম অল পারপাস ফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির আটা 200 গ্রাম, অ্যাড করব 7 গ্রাম ইস্ট, এখানে দিয়ে দিচ্ছি 320 ml, নট হট নট ওয়ার্ম, সামথিং ইন বিটুইন। সুজি আর ইস্টটা আগে দিয়ে দিলাম। 15 মিনিট পরে এটা অলমোস্ট ডবল সাইজ হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে আটাটা অ্যাড করব। এখন আমি হাত ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখানে কুসুম গরম পানিটার মধ্যে আমার হাতটা ডুবিয়ে নিলাম, নিয়ে এখন এই আটাটা আবার ছানব, তাহলে আমার হাতে লাগবে না। দেখেন একদমই লাগতেছে না। যদি হাতে আটা লাগে মিন্স যে এটার কনসিস্টেন্সির মধ্যে কিছু গড়বড় আছে। এখন এটা আবার ঢাকনা দিয়ে দেব পুরা 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এটা আমরা দেখলাম যে আসলেই ডবল হয়ে গেছে, মাশাআল্লাহ। তো এটা এখন আমরা রোল আউট করব। ঠিক আছে, আপনারা কতটা ফ্লাফি আর সফট হয়েছে। এখন এটাকে ব্রেড বানিয়ে নেওয়া হবে। আস্তে আস্তে মাশাআল্লাহ ফুলতেছে। মাশাআল্লাহ আমাদের এই কয়েকটা ব্রেড হয়ে গেল, আর বাকিগুলো হচ্ছে ওভেনে। গেল আমার সুজি দিয়ে আর ময়দা দিয়ে ব্রেড। দেখলেন তো কিভাবে বানালাম, আপনারাও তাহলে বানিয়ে ফেলুন। এই টাইমের মধ্যে আমরা বিফ কোফতাটা বানিয়ে নেব, দেখাচ্ছি কিভাবে বানাই। বেসিক স্পাইসেস দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, আদা অ্যাড করেছি আমাদের মাংসটার মধ্যে। এটার মধ্যে আমি টমেটো অ্যাড করছি, টমেটো পেস্ট, এই কিমার মধ্যে আমি অ্যাড করলাম 2 টেবিল স্পুন নর্মাল আটা, ময়দা দেন। এর মধ্যে ছিল গরুর মাংস, করে এই গ্রেভির মধ্যে এখন ছেড়ে দিচ্ছি।
হ্যাঁ লাস্ট ফিনিশিং আমরা এখন কোরিয়ান্ডার দিয়ে দিচ্ছি। হয়ে গেল তাজিন উইথ বিফ কিফতা। আমাদের ইফতার রেডি। মাশাল্লাহ, কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে, এই জন্য আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আপনারাও এরকম করে বানিয়ে ফেলুন। আর সাথে ছিল চিকেন উইংস। আমরা ওয়েট করছি আজানের টাইমের জন্য। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।